গোটা গোটা রসুন দিয়ে ঝাল ঝাল করে লোটে শুটকি মাছ ভুনা আর সঙ্গে যদি হয় ধোয়া ওঠা গরম ভাত, শুটকি মাছ প্রেমীদের জন্য এটা হবে অমৃত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে শুটকি মাছ কীভাবে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। যারা শুটকি মাছ পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। যাই হোক, রেসিপিতে চলে যাওয়া যাক। আমি লোটে শুটকি মাছটা ছোট ছোট পিস করে কেটে শুকনো একটা কড়াইতে 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি কষলে কষলে সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এইভাবে ধুলে কিন্তু যদি মাছের ভেতরে কোনো প্রকার জীবাণু থাকে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তো যাই হোক, আমি কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গোটা মশলা দিয়ে দিলাম। এখন এর ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিব ব্লেন্ড করা মশলা। আমি এখানে শুকনা মরিচ, আদা, রসুন এবং জিরাটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে কিছু গোটা রসুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে সব মশলা একসঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলো। তো আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়াটা দিয়ে দিয়েছি। মশলাটা আবারও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন মশলার ভেতর থেকে কোনো কাঁচা গন্ধ বের না হয়। তো মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লোটে শুটকি মাছটা দিয়ে দিয়েছি। শুটকি মাছ রান্না করার সময় কিন্তু খুবই বাজে একটা স্মেল আসে, তবে খাওয়ার সময় কিন্তু মনে হয় যে অমৃত খাচ্ছি। তো যাই হোক, আমি এই যে মশলার সঙ্গে খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছিলাম। আপনারাও কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো যাই হোক, আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখন এর ভেতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন, যতটুকু পরিমাণে পানি দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ের ভেতরে কিছু গোটা রসুন দিয়ে দিব। এই গোটা রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু যখন ভাতটা মাখানো হবে খেতে দারুণ মজা লাগবে। তো যাই হোক, আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে আবারও চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন খেতে ঠিক কতটা মজা হয়েছে। তো যারা শুটকি মাছ পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে রান্না করে পরিবেশন করেন, তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খাবে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখলেই বুঝতে পারছেন। তো আমি নামানোর আগে এই পর্যায়ের ভেতরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। জিরার গুঁড়াটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আমার লোটে শুটকি মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। আপনারা কে কে লোটে শুটকি মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ পরিমাণে মজা লাগে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।